নমস্কার বন্ধুরা, ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। জানেনই এই মুহূর্তে আমরা আছি পুরীতে, আর আজ হচ্ছে পুরীর তৃতীয় দিন আমাদের ভ্রমণের। তৃতীয় দিন সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি একদম ভোর ভোর। উঠে কিন্তু আমরা চলে এসেছি সমুদ্রের একদম পাশেই সি বিচে। তো আমরা এসেছি কিন্তু সূর্যটা দেখতে। অবশ্য আমাদের একটু দেরি হয়েছে, এখন প্রায় 5:45 বাজে। তো দেখুন সূর্যটা মেঘে ঢাকা ছিল, আস্তে আস্তে কিন্তু উঠছে, চারিদিকটা বেশ আলো ছড়িয়ে পড়েছে। আর সূর্যটা যেহেতু মেঘে ঢাকা ছিল, এজন্য এতক্ষণ আমরা বুঝতে পারিনি। এখন দেখুন দূরে অস্পষ্টভাবে সূর্যটাকে দেখা যাচ্ছে। আর সি বিচে দেখছেন কত মানুষের ভিড় এই ভোরবেলাতেও। আমার মতো কেউ বা এসেছে সূর্যকে প্রণাম করতে, কেউ বা সূর্য ওঠা দেখতে এসেছে, কেউ বা সমুদ্রে পুজো দিতে এসেছে, কেউ বা স্নানেও নেমে পড়েছে। অসংখ্য মানুষের ভিড়। তবে দিনের বেলা তেমন একটা ঠান্ডা না থাকলেও এই ভোরবেলার দিকে কিন্তু একটু ঠান্ডা হাওয়া বইছে। আর সমুদ্রের ধার মানে বুঝতেই পারছেন, প্রচুর প্রচুর হাওয়া, আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগছে। আর ওই যে দূরের এই সূর্যটা মেঘ থেকে উঠে আসছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। শুধু কিন্তু দর্শনার্থীদের ভিড়ই নয়, এখানে প্রচুর মানুষ এই মুহূর্তে ব্যবসাও করছে। কেউ শঙ্খ বিক্রি করছে, কেউ বা খাবার বিক্রি করছে, কেউ উট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সব মিলিয়ে এক কথায় অনেক অনেক মানুষের ভিড়। ভোরবেলা ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না, তবুও এত সুন্দর পরিবেশটা উপভোগ করতে কিন্তু আমি চলে এসেছি। তো সমুদ্র দর্শন হলো, সূর্যোদয়ও দেখলাম, সুন্দর পরিবেশ। আর সি বিচে কিন্তু এইরকম চায়ের বিভিন্ন রকম স্টল থাকে, আর তার সামনে থাকে এই বেঞ্চগুলো। তো আমরাও কিন্তু বেঞ্চে বসে পড়েছি, আর বড়বাবু আর বোন গেছে ওইদিকে চায়ের অর্ডার দিতে। আমরা চা আর বিস্কুট এখান থেকে খেয়ে আবার হোটেলে ফিরবো। তো পরিবারের সবাইকে নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি, আর আমরা এবার চা নিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য। সুন্দর একটা মনোরম পরিবেশ। তো সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদেরই একদম পাশেই পাড়ার এক বন্ধুর সাথে। তো আমারও বন্ধু, আমার বরেরও বন্ধু, দুজনেরই বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তারাও ঘুরতে এসছে, আমরা জানতাম না, কিন্তু সি বিচে গিয়ে দেখা হয়ে গেল। বেশ ভালো লাগলো, ওদের সাথে একটু নিলাম, সেলফি তুলে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন বড়বাবু সকাল সকাল কিন্তু জলে নেমে পড়েছে, আর আমি একটু ছবি তুলে দিচ্ছি। তো আমার অজান্তেই কিন্তু বোন এই ভিডিওগুলো অলরেডি করে ফেলেছে। তারপর দুই বোন মিলে একটু রিল টিল বানাচ্ছি, ছবি তুলছি, খুব আনন্দ করছি। আর সামনে দিয়ে দেখুন কি সুন্দর উট চলেছে, আর তার উপরে কিন্তু দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা যাচ্ছে, দেখতে কি মিষ্টি লাগছে বলুন, তাই না? আর এই হচ্ছে আমার মা, একদম সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করছে। আমার এর আগে দুবার পুরীতে এসেছি, আর এবার নিয়ে আমার হলো 3বার। তো যতবারই আসি না কেন পুরীতে আসার আশ যেন মেটে না, মনে হয় যেন প্রতি বছরই ফিরে ফিরে এই পুরীতে যেন আসি, এই সমুদ্র যেন টানে। তো চলুন তাহলে পুরী ভ্রমণের তৃতীয় দিনের সকালবেলার তো আমাদের এখানে চাটা খাওয়া কমপ্লিট, এবার কিন্তু আমরা ফিরবো হোটেলে। তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি আমি আবারও নতুন নতুন ব্লগ নিয়ে। পুরী ভ্রমণের আরও অনেক অনেক ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।